हाई एवरीवन वेलकम टू तनु कुकिंग हाउस। आज तैरी करब रेस्टुरेंट स्टाइले चिकेन स्टाफ बार्न। যারা চিকেন বার্গার, পিজা বা চিকেন টোস্ট খেতে পছন্দ করেন তাদের আজকের চিকেন স্টাফ বানের এই রেসিপিটি ভালো লাগবে। চেষ্টা করছি সহজভাবে উপস্থাপন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন। আর যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। চিকেন স্টাফ বার্ন তৈরি করার জন্য আমি একটা বোলে প্রথমে নিয়ে নিয়েছি ময়দা 1 কাপ, লবণ হাফ সল্ট স্পুন, চিনি 1 টেবিল চামচ, ইস্ট 2 চা চামচ। এরপরে এই উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। আরও অ্যাড করছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। হাত দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপরে এখানে ব্যবহার করব আগে থেকে জাল করে রাখা গরম দুধ। এই দুধটা হালকা গরম। যদি আপনাদের হাতের কাছে দুধ না থাকে বা ইনস্ট্যান্ট ব্যবহার করতে না চান তাহলে এখানে হালকা গরম জলও ব্যবহার করতে পারবেন। আমি হাফ কাপের মতো দুধ নিয়েছিলাম। আমি অল্প অল্প করে দেব কারণ এটা একটা ডো তৈরি হবে। সাধারণত রুটিতে আমরা যেরকম একটা ডো তৈরি করি ঠিক সেরকম একটা সফট ডো তৈরি করতে হবে। এর জন্য অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে দেখতে হবে আর কতটুকুন লাগবে। আমার সর্বমোট হাফ কাপ দুধ লেগেছে। ডোটা ঠিক এরকম তৈরি হয়ে যাওয়ার পরে উপর থেকে আরেকটু সয়াবিন তেল দিয়ে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি চিকেনের একটা পুর তৈরি করব। এর জন্য চিকেনটা প্রসেসিং করে নিচ্ছি। চিকেনটা আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব। আর এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস 150 গ্রাম। আর এই চিকেনের পুরটা তৈরি করার জন্য চেষ্টা করবেন বুকের নরম মাংস ব্যবহার করার জন্য। এরপরে প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। চাইলে পুরো রান্নাটাই সয়াবিন তেল দিয়ে করতে পারেন। এরপরে আমি আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, হলুদ 1 চিমটি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ। নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢেকে রান্না করব 7 মিনিটের জন্য। একটা বাটিতে আমি অল্প পরিমাণে পানি নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। 7 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি আর এরই মধ্যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমি মিশিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস এবং টমেটো সস 1 টেবিল চামচ। এবার আমি দিয়ে দিব টমেটো কুচি 1 কাপ। এটা কিন্তু অপশনাল, হাতের কাছে টমেটো থাকলে ব্যবহার করতে পারেন আবার নাও ব্যবহার করতে পারেন। আর এই চিকেনের পুরটা আপনারা যেভাবে সাধারণত চিকেন রান্না করেন ঝটপট সেভাবে রান্না করলেও আপনি স্টাফ বার্নের মধ্যে ব্যবহার করতে পারবেন। এরপর একটা ডিম ভেঙে নিচ্ছি এবং ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি।
একটু মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম 1 ঘন্টা পার হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি এবং আমি আজকে দুটো বান তৈরি করব। এর জন্য আমি ডোটাকে 2 ভাগ করে নিলাম। এরপরে রুটির মতো একটা সাইজে এটা বেলে নিব, বাট রুটির থেকে একটু পুরুত্বটা বেশি হবে। এরপরে আগে থেকে যে আমি রান্না করে রেখেছি চিকেনের পুর, আমি সেই চিকেনের পুরটা দিয়ে ঠিক এভাবে একটু ফোল্ড করে নিলাম। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপর একটা চাকু দিয়ে আমি ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিলাম। এরপর প্রতিটা পার্ট ঠিক এইভাবে আমি ফোল্ড করে নিব। খুবই ইজি, আপনারা বাসায় চেষ্টা করলে এটা পারবেন। আর এটা খেতে অনেক মজা, আপনি একবার বাসায় ট্রাই করে দেখবেন। ঠিক একইভাবে আমি দুটো বার্নি করে নিয়েছি। আর উপর থেকে আমি ব্রাশ করে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা আমি 2 বারে ব্রাশ করব। প্রথমে একবার দিয়ে দিচ্ছি এবং এটা যখন রান্নার মাঝামাঝি হবে তখন আরেকবার ব্রাশ করে দিব। আমি আজকে ওভেনে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা চুলায়ও করতে পারেন। আমরা সাধারণত যেভাবে কেক তৈরি করি ঠিক একইভাবে আপনারা একটা মোল্ডে নিয়ে চুলার উপর দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলে এরকম বান তৈরি হয়ে যাবে। আর ওভেনে করতে আমার সময় লেগেছে 15 মিনিট। আপনারা যদি এটা চুলায় করতে চান তাহলে আপনারা যে কোনো কেক মোল্ডের মধ্যে দিয়ে, সাধারণত কেক আমরা যেভাবে ঢেকে দেই চুলায় করতে গেলে ঠিক ওভাবে দিয়ে আপনি ঢেকে দিলেই তৈরি হয়ে যাবে স্টাফ বার্ন। এবার ঝটপট পরিবেশন করছি চিকেন স্টাফ বার্ন। এটা কিন্তু বিকেলের নাস্তায় খুব ভালো লাগবে, আর বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও এটা পছন্দ করবে। আশা করি চিকেন বানের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।